আচ্ছা, আমি কিছু জিনিস হচ্ছে বাদ পড়ছিল, আবার সেই জিনিসগুলো একটু দেখাই দিই। সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা লাইন। এই টুলটার আমরা সম্পর্কে জানি না। এটা হচ্ছে লাইন পিগমেন্ট টুল। ঠিক আছে? তোমরা এখান থেকে ধরে জাস্ট, এটা কিন্তু এই যে এখানে একটা পয়েন্ট ছাড়তেছে, এই পয়েন্ট থেকে আমরা একটা লাইন নিতে পারি। এটা একটা সোজা লাইন নিতে পারলাম না, কিন্তু এটা সোজা হয়নি হয়তো বা। সোজা লাইন নেওয়ার জন্য করতে হবে কি, এখানে একটা পয়েন্ট ক্লিক করে আমরা শিফট প্রেস করে ধরবো। দেখেন, শিফট প্রেস করে ধরার সাথে সাথে একটা সোজাসুজি লাইন হচ্ছে। আমি যদি এখন একটু উপরের দিকে তোলার ট্রাই করি, দেখেন এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল এখানে। সরি, এখান থেকে নেওয়ার পর দেন 45, ওই যে লেখাটা খেয়াল করেন যে D 2.83 ইঞ্চ। আমি যদি একটু বাড়াই, দেখেন এখানে বাড়তেছে যে 3 পয়েন্ট এত ইঞ্চ হচ্ছে, কিন্তু ডিগ্রিটা 45 ডিগ্রি। আবার যদি ঘোরাই একটু, দেখেন 90 ডিগ্রি, আবার হচ্ছে 135, আবার এখানে 180, তারপর 225, তারপর 271, তারপর 315, এই পাশে তারপর বাকি 45 যোগ দিলে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা হচ্ছে ঘোরে। টোটালি হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেল। হ্যাঁ, 45 45 ডিগ্রি করে হচ্ছে ঘোরে। হ্যাঁ, আমরা শিফট ধরলে একটা সোজা লাইন ক্রিয়েট করতে পারবো। আমরা এটা একটা সোজা লাইন ক্রিয়েট করলাম। ঠিক আছে? এটা কি হলো, একটা সোজা লাইন ক্রিয়েট হয়েছে, মানে জাস্ট একটা স্টক। ওকে, এই স্টকে এইখানে দেখেন, এইখানে একটা স্টক প্যানেল নামে একটা অপশন আছে। এখানে যদি ক্লিক করেন, এই ধরনের একটা প্যানেল শো হবে। বা হচ্ছে আপনারা করতে পারেন কি, এখানে উইন্ডোতে গিয়ে এই যে এখানে দেখেন স্ট্রোক নামে একটা অপশন আছে, যেটা হচ্ছে ক্লিক করেন, করার পর এখান থেকে এই অপশনটা চলে আসবে আপনাদের। এই স্টক আসছে। হ্যাঁ, এই স্টকে ক্লিক দেওয়া মাত্র দেখেন এই যে এখানে এই অপশনটা শো করাইতেছে যে এটা হচ্ছে হাইটটা, ওয়েটটা হচ্ছে 1 ফিট। আমি যদি এখানে এই যে 3 ডটওয়ালা যে মেনুটা আছে, এটাতে যদি ক্লিক দেই, দেওয়ার পর এখানে লেখা আসতেছে শো অপশন, তাহলে আমি শো অপশন করার সাথে সাথে আমার এখানে বাকি অপশনগুলো আমাকে শো করাচ্ছে। স্টকের সবগুলো অপশন শো করাচ্ছে। এখানে দেখেন যে ক্যাপ নামে একটা অপশন আছে। এই হাইটটা তো ওয়েটটা তো বুঝি, ওয়েট হচ্ছে এই যে লাইনটার ওয়েট, হ্যাঁ, স্টকটার ওয়েট। আচ্ছা, ওয়েট আমরা 5 ফিট করে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন ক্যাপ নামে একটা অপশন আছে। এখানে লেখা আছে যে এটা বার্ড ক্যাপ, এটা হচ্ছে রাউন্ডেড ক্যাপ, আর এটা হচ্ছে প্রজেক্টিং ক্যাপ। আমি যদি এখান থেকে রাউন্ডেড ক্যাপটা করে দেই, খেয়াল করবেন এখানে চেঞ্জ আসতেছে কিনা। আমার হচ্ছে বার্ড ক্যাপ যখন থাকতেছে, এটা কিন্তু 4 কোণাসি থাকতেছে। ঠিক আছে? উপর থেকে দেন 4 কোণাসির মতো। কিন্তু এখন যদি আমি এটাকে রাউন্ডেড ক্যাপ করে দেই, তাহলে এটার কিন্তু ইয়া থাকতেছে না, এটা কিন্তু রাউন্ডেড হয়ে যাচ্ছে। ঠিক আছে? আমরা কিন্তু নর্মালি যখন একটা এই ঘর নিব, ঠিক আছে, তো এইটার ক্ষেত্রে এই স্টকগুলো দেখেন, এখান থেকে আমি যা চেঞ্জ করি সেটার কিন্তু কোনো ইফেক্ট পড়তেছে না উপরের অংশগুলোতে, এই যে ক্যাপের অংশটাতে। ঠিক আছে? ক্যাপের অংশটাতে কোনো ইফেক্ট পড়তেছে না, কারণ ক্যাপের অংশে কোনো ইফেক্ট পড়তেছে না। ক্যাপটা শুধু একটা লাইন, বা আমি যদি এই পেন টুল দিয়েও একটা লাইন ক্রিয়েট করি সোজাসুজি, হ্যাঁ, দেখেন এটাতে কিন্তু ক্যাপের ইফেক্ট পড়তেছে। এই যে দেখেন, একটা জাস্ট লাইন, যখন হচ্ছে আমরা লাইন বা হচ্ছে পেন টুল ইউজ করব, কোনো হচ্ছে পূর্ণাঙ্গ হচ্ছে একটা শেপ হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে এই ক্যাপের অপশনগুলো ইউজ করতে পারবো। এই যে দেখেন, আমি এটা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে এটা করলে বাট ক্যাপ হচ্ছে, তারপর হচ্ছে রাউন্ডেড ক্যাপ হচ্ছে, দেন তারপর হচ্ছে প্রজেক্টিং ক্যাপ হচ্ছে। ঠিক আছে? তারপর আসি আমরা এখানে এই কর্নারে এই ঘরটাতে, এই রিট্যাঙ্গেল টুলটা নেওয়ার পর দেখেন এখানে এটা ক্যাপে কোনো ইফেক্ট পড়তেছে না, কোনো চেঞ্জ আসতেছে না, কারণ এটা হচ্ছে কর্নার। এইগুলো হচ্ছে কর্নার এক একটা। আমরা দেখি যে কর্নারের অপশনে এটা যদি রাউন্ডেড ক্লিক করে দিই, দেখেন কর্নারগুলো অটোমেটিক্যালি রাউন্ডেড হয়ে গেছে। আবার যদি এখান থেকে বিভেল জয়েন করে দেই, তাহলে দেখেন সাইডগুলো একটু কেটে যাচ্ছে। আমি জুম করে দেখাই। এখানে যা চিত্রের মতো আছে ঠিক সেভাবেই জিনিসগুলো কিন্তু আপনাদের সামনে শো হচ্ছে। এটা রাউন্ডেড, এটা হচ্ছে বিভেল। এখানে বলছে অ্যালাইন স্ট্রোক। খেয়াল করেন, আমি একটা জিনিস দেখাই আপনাদের। এখানে লাইন স্ট্রোক বলতে কি বোঝাইছে, এই যে মাঝখান দিয়ে যে হচ্ছে লাইনটা আছে নীল কালারের, এটা হইতেছে স্ট্রোকের অ্যালাইনমেন্টটা। ঠিক আছে? এটা মিড বরাবর আছে জন্য দুই সাইড থেকে হচ্ছে, এই পাশ থেকে হচ্ছে যে আমরা 5 ফিট দিছি না, দুই পাশে 2.5 ফিট 2.5 ফিট করে 5 ফিট, মানে এই যে এই লাইনটা থেকে ঠিক হচ্ছে, এই লাইনটা থেকে এতটুকু হচ্ছে 2.5 ফিট, এখান থেকে এতটুকু হচ্ছে 2.5 ফিট। বুঝতে পারছেন? এটা হচ্ছে অ্যালাইনমেন্ট হচ্ছে মিড বরাবর আছে। যেখানে দেখেন অ্যালাইন স্ট্রোক টু সেন্টার, এখন লেখা আছে অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড।
ইনসাইড বলতে হচ্ছে উপরের দিকে, উপরের দিক থেকে নিচের দিক পর্যন্ত এটা 5 ফিট। আবার এটা যদি দেই তাহলে আউটসাইডে দেখাবে, মানে ভিতর দিকে দেখাবে, আর হচ্ছে আপনার স্টকটা থাকবে আউটসাইডে। আর যখন আমরা ইনসাইডে দিব তখন স্টকটা থাকবে ভিতরের দিকে। এটা তো বুঝতে পারছেন, এই জিনিসগুলো তো ক্লিয়ার, তাই না? ওকে, তারপর আমরা এখান থেকে আসি হচ্ছে ড্যাশবোর্ড লাইন। ড্যাশেড লাইন, ড্যাশেড লাইনের এখানে দুইটা বক্স দেওয়া আছে, দুইটার আলাদা চিত্র আছে। একটা হচ্ছে অ্যালাইন ড্যাশেড টু কর্নার্স অ্যান্ড পাথ অ্যান্ড অ্যাডজাস্টিং লেন্থ টু ফিট। এত কিছু বোঝার দরকার নেই, এখানে জাস্ট চিত্রতে যেভাবে দেওয়া আছে সেটা দেখলেই হবে। এই দুইটা চিত্রতে দুই ধরনের জিনিস খেয়াল করে আপনারা, এখানে কর্নারগুলো খেয়াল করেন, ঠিক আছে? একটাতে কর্নার আসতেছে, আরেকটাতে উইদাউট কর্নার আসতেছে, এইটাই হচ্ছে ডিফারেন্ট, এভাবেই মনে রাখবেন, ঠিক আছে? তো আমরা যেটাতে দেখি প্রথমে কর্নার সহ আছে সেটা দেখব। এইখানে দেখেন, এখানে একটা কালো অংশ মানে স্টক, এখানে একটা অংশ, এখানে একটা অংশ, মাঝখানে একটু করে গ্যাপ। তো এখানে দেওয়া আছে যে ড্যাশ হচ্ছে 12 ফিট। আমি যদি এটা উঠাই দিই, দিয়ে যদি এন্টার দেই তাহলে হচ্ছে কি টোটালি আগের অবস্থায় ফিরে যাচ্ছে। আমি যখন ড্যাশ লাইনে দিচ্ছি আমি এখান থেকে 12 ফিটের জায়গায় করে দিলাম হচ্ছে 6 ফিট। 6 ফিট করে দেওয়ার পর কি হলো যে হচ্ছে এটার গ্যাপগুলো অনেক বেড়ে গেছে। তারপর হচ্ছে আমি চাচ্ছি আবার গ্যাপ দিব, গ্যাপ দেওয়ার পর ডটগুলো দেবো আবার 4 ফিট করে। হ্যাঁ দেখেন, এই গ্যাপের পর করে কিন্তু গ্যাপ বাড়তেছে, আপনার কি বলে একটা করে হচ্ছে লাইন বাড়তেছে, বা হচ্ছে একটা করে স্টকের সংখ্যা বাড়তেছে। আমি যদি আবার গ্যাপ দিয়ে আবার ডাট দিই হচ্ছে 5 ফিট করে, আচ্ছা গ্যাপ পড়ে গেছে 6 ফিট। এখানে দেখেন অটো গ্যাপ নিতেছে, যে হচ্ছে আপনার কি বলে এটা 6 ফিট ড্যাশ 6 ফিট গ্যাপ, 4 ফিট ড্যাশ হলো 4 ফিট গ্যাপ হবে, 6 ফিট ড্যাশ এর গ্যাপ হচ্ছে আমি 11 ফিট রাখলাম। আচ্ছা সিলেক্ট করে নিই, সরি। এখান থেকে আমি ড্যাশ দিব হচ্ছে 5 ফিট। চেঞ্জ কি বুঝতে পারতেছেন যে এটাতে চেঞ্জ আসতেছে? আপনাদের যখন কোনো ডিজাইনের ক্ষেত্রে এই গ্যাপের দরকার পড়বে তো আপনারা এইভাবে গ্যাপ তৈরি করবেন না, এইভাবে তৈরি করবেন যে আমি একটা রিক্ট্যাঙ্গেল টুল নিলাম, নিয়ে এতটুকু সাইজ, সরি এটাকে আমি পূর্বের অবস্থায় নিয়ে আসি, বা হচ্ছে এটাকে ফিল কালার করে দেই, স্টক টপ করে দেই। মানে যদি আপনি সাপোজ এইরকম একটা লাইন নিলেন, মানে আপনার এইরকম ড্যাশের দরকার পড়তেছে, তখন করলেন কি এইরকম আপনি একটা স্টক বানায় এটা কপি পেস্ট করে এইভাবে তৈরি করবেন, এটা তো করতে সময়ের ব্যয়বহুল্য আছে। এর জন্য এই টুলগুলো দেওয়া, হ্যাঁ এর জন্য এই টুলগুলো দেওয়া, যাতে হচ্ছে আপনি খুব দ্রুত একটা জিনিস করতে পারেন। আমি যদি এখন একটা লাইন দেখাই, একটা লাইনে কিন্তু হচ্ছে এই যে এই ড্যাশ লাইন বা এই লাইন দুটোর মধ্যে কিন্তু একটু চেঞ্জ আছে, দেখবেন যে এই যে স্টকগুলোর মধ্যে একটু চেঞ্জেস পাবেন, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা ডটগুলান দিতে পারবো। দেন আসি আমরা হচ্ছে এখানে অ্যারো হেডস গুলানের, এখানে অ্যারো হেডসে দেখেন আমি এখন একটা লাইন নিব, এখান থেকে আমি একটা লাইন ক্রিয়েট করে নিলাম সোজাসুজি। নেওয়ার পর এখান থেকে এটা ড্যাশ লাইনটা অফ করে দিব। দেওয়ার পর এখানে আমরা অ্যারো হেডসের অপশনে আসবো। আসার পর এখানে দেখেন অ্যারো 1, অ্যারো 2, অ্যারো 3, এখানে অনেক ধরনের অ্যারো আছে। এটা ক্লিক করার মাত্র এই যে হাতের একটা অ্যারো চলে আসলো। অনেক ক্ষেত্রে দেখবেন না এই জিনিসগুলো না আসলে কাজে লাগে। এখানে অনেক ধরনের এই ধরনের চিহ্ন অলরেডি ক্রিয়েটেড আছে, ঠিক আছে? যেটা আপনার দরকার পড়বে সেটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। একটা হচ্ছে রাইট সাইড, একটা হচ্ছে লেফট সাইড, জাস্ট এতটুকুই, ঠিক আছে? একসাথে দুইটা ইউজ করতে চাইলে দুইটা ইউজ করতে পারেন, বা একটা ইউজ করতে চাইলে একটা ইউজ করতে পারবেন। আমি তারপরে নিচের অংশে আসি, এখান থেকে একটা অ্যারো দিয়ে নিই, উপরে এটা ডিলিট করে দিই। অ্যারোটা দেওয়ার পরে এখানে দেখেন স্কেল দেখাচ্ছে, স্কেল তো বুঝেন তাই না? এটা পার্সেন্টেজ দেখাচ্ছে, আমি এখানে কম পার্সেন্টেজ দেখে 80%। এটা হচ্ছে যে এই যে মাথার যে হেডের অংশটুকু আছে না, অ্যারো হেড, এখানে মানেটাই বোঝাইছে হচ্ছে যে অ্যারো চিহ্ন বলতে আমরা যেটাকে বুঝি আর কি, সেই অ্যারো মানে কোনো কিছুকে নির্দিষ্টভাবে বোঝানোর জন্য যে আমরা বিভিন্ন চিহ্ন বা প্রতীক ইউজ করি না, সেটাকে বলা হয় অ্যারো অ্যাকচুয়ালি। সেটার স্কেলটা কতটুকু হবে সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটা আমি যদি আরো কমাই 60% করে দিই, দেখেন এটার আগাটা একটু কমে যাচ্ছে, ঠিক আছে? দেন এখান থেকে নিচে আসি আমরা অ্যালাইনমেন্টে। একটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, একটা সরি এটা সিলেক্ট করা অবস্থা নেই। পরিবর্তনটা বুঝতে পারতেছেন কি হচ্ছে?
একটা এক্সটেন্ড করতেছে আর একটা হচ্ছে এক্সটেন্ডটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতেছে, এটা হচ্ছে এক্সটেন্ড করে। হ্যাঁ, এক্সটেন্ড অ্যারো টিপ বিয়ন্ড এন্ড অফ পাথ, ঠিক আছে। এই দুটোর কাজ হচ্ছে এইটা। দেন আমরা নিচের অপশনে আসি, সেটা হচ্ছে এখানে আবার একটা লাইন ক্রিয়েট করে নেই। এই যে আমরা একটা লাইন নিলাম, নেওয়ার পর এখানে একটা ডাইরেক্ট অপশনে আসবো, ইউনিফর্ম। এই অপশনটা আপনি এখানেও পাবেন, প্লাস হচ্ছে এই যে এখানে উপরের দিকে এখানেও পাবেন। হ্যাঁ, তো আমরা এখানে আসি, এখান থেকে আমরা যখন এটাতে ক্লিক দিব, দেখেন যে এখানে বিষয়টা বলতেছে যে হচ্ছে দুইটা দিক হচ্ছে কর্নার হয়ে গেছে এবং মাঝখান থেকে একটু কি বলে এটাকে, এটা হচ্ছে একটা পাতার মতো হয়েছে আর কি। দেন আমরা সেকেন্ড আর একটা অপশনে আসি, দেওয়ার পর আমরা যদি এখান থেকে এইটাতে আসি, এটা একটা ডিজাইনে কনভার্ট হয়েছে। আমরা যদি এটাকে ধীরে ধীরে বড় করে দেই, দেখেন বড় হতে থাকবে কিন্তু। এটা হচ্ছে কাজের অনুপাতে হচ্ছে আপনার কোন লাইনটা কতটুকু কি করতে হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো এখানে হিউজ পরিমাণ অনেক কিছু দেওয়া আছে। এই জিনিসগুলো হচ্ছে দেওয়ার কারণ কি হচ্ছে যেন আপনাদের টাইম শর্টকাটের কারণ। হ্যাঁ, আপনার জন্য খুব দ্রুত খুব কম সময়ের মধ্যে এই জিনিসগুলো করতে পারেন, এর জন্য দেওয়া, ঠিক আছে। তো এই স্টকের সবগুলো আজকে কিন্তু দেখাই দিলাম, স্টকের ফুল অ্যান্ড ফিনিশিং আমি কিন্তু দেখাই দিলাম যে আপনারা স্টকটা কিভাবে কি করতে পারেন। এই যে উইন্ডোর এখান থেকে স্টকের অপশনটা নেবেন, ঠিক আছে। ওকে, তো এখন আসি, সাপোজ হচ্ছে আমি ফার্স্ট হচ্ছে একটা লাইন ক্রিয়েট করে নিলাম। লাইনটা নেওয়ার পর এখান থেকে আমি ইউনিফর্মে গেলাম, যাওয়ার পর হচ্ছে এই আইকনটা ইউজ করলাম, করার পর এটার ফিটটা একটু বাড়াই দিলাম, ইস্ট মেবি 16। ওকে, খেয়াল করেন। আচ্ছা, আমরা আরেকটু ছোট নিই। নেওয়ার পর যেটা করব, এটার আরো একাধিক গুলান হচ্ছে আমরা এখানে ক্রিয়েট করব। সেটা কিভাবে, সেটা হচ্ছে আমরা কিন্তু এটা এভাবে কিন্তু করতে পারি, কিন্তু এটা রাউন্ডেড হবে। রাউন্ডেড করার জন্য করতে হবে কি, আমরা জাস্ট হচ্ছে এটাকে সিলেক্ট করা অবস্থায় এখানে যে অপশনটা আছে দেখেন, রোটেট টুল। হ্যাঁ, এই রোটেট টুলটা সিলেক্ট করব। রোটেট টুল সিলেক্ট করা মাত্রই এখানে হচ্ছে আমাদের কিছু চেঞ্জেস আসছে। দেখেন, সিলেকশন টুল সিলেক্ট করা অবস্থায় হচ্ছে এটার মাঝখানে একটা ব্লু কালারের লাইন আছে এবং একটা হচ্ছে পাত, মানে পাতটা, আর এখানে হচ্ছে একটা বৃত্ত আছে। আমি যখনই রোটেট একটা চিহ্নটা সিলেক্ট করলাম, এখানে দেখেন মাঝখানে একটা চারকোনাসির মতো একটা অপশন চলে আসছে। আমরা এটাকে কি করবো, জাস্ট টেনে ধরে এখানে নিয়ে এসে ছেড়ে দেব। যাওয়ার পর এটাকে এখান থেকে এভাবে ঘুরাবো, তারপর কন্ট্রোল ডি করতে থাকবো কিবোর্ড থেকে, ঠিক আছে। এটা কি বুঝতে পারছেন না আবার বলতে হবে? এটা কি বুঝতে পারছেন আপনারা? ফার্স্ট হচ্ছে আমরা কি করব, এখান থেকে রোটেট টুলটা সিলেক্ট করে নিব। নেওয়ার পর হচ্ছে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে এটাকে এখানে নিয়ে এসে ছেড়ে দেব। দেওয়ার পর এখান থেকে এটাকে একটা কপি করে এখানে জাস্ট কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি শো করাচ্ছি এখানে নিয়ে এসে জাস্ট ছেড়ে দিব, অল্টার প্রেস করে ধরে। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ডি, কন্ট্রোল ডি যতবার প্রেস করব ততগুলো এখান থেকে ক্রিয়েট হতে থাকবে, ঠিক আছে। কন্ট্রোল ডি আমি প্রেস করতে আসি কিন্তু, ঠিক আছে। ঠিক সেম মাপে সবগুলা গ্যাপে একটা করে দূরত্ব তৈরি হলো। দেন আমি এখান থেকে সবগুলা সিলেক্ট করলাম, করার পর এটাতে আমি গার্ডিয়ান টুলের কাজ কিন্তু আমি গত ক্লাসে দেখাইছিলাম। আমি এখান থেকে গার্ডিয়ান টুলটা সিলেক্ট করব। এই যে এখানে আমার গার্ডিয়ান টুল, দেওয়ার পর আমি এখান থেকে এটাতে কালার দিয়ে দিলাম। দেওয়ার পর খেয়াল করো, এখান থেকে আমি কালার দিতেছি কিন্তু কোনো কালারের চেঞ্জেস আসতেছে না। সবগুলো সিলেক্ট করার পর আমি এখান থেকে হচ্ছে সাপোজ হচ্ছে আমি এটা গার্ডিয়ান টুলের কালার দিচ্ছি, কোনো চেঞ্জ আসতেছে কি? এখানে কিন্তু কোনো চেঞ্জ আসতেছে না, কারণ হচ্ছে এটা স্টক। হ্যাঁ, স্টকের মধ্যে সহজে হচ্ছে গার্ডিয়ান কালার লাগে না। স্টককে হচ্ছে গার্ডিয়ান কালার বা স্টককে কালার করতে হলে অবশ্যই সেটাকে এক্সপ্যান্ড করে নিতে হয়। আমি এখান থেকে যখনই এক্সপ্যান্ড করে নিব, এখন আমি দেখেন এই যে আমি কালার দেওয়া মাত্র স্টকে কালার নিচ্ছে, কারণ স্টক আর এখন স্টক নাই, এটা একটা ফিল হয়ে গেছে, এটা একটা ফিল, একটা পার্সোনাল পার্ট বা একটা শেপে পরিণত হয়েছে,
ঠিক আছে, এখন যদি আমি এখান থেকে টানি দেখেন এখন কিন্তু এটাতে কালার হচ্ছে। ঠিক আছে, আমি এটাতে হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্টটা ইউজ করব। ওকে, দেওয়ার পর হচ্ছে আমি এটাতে রেড কালার করে দেই। এখন দেখেন বোঝা গেছে এই জিনিসটা? আপনারা কি বুঝতে পারছেন এটা? আচ্ছা, বুঝলে ভালো। আচ্ছা, আমি ব্যাক 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 ব্যাক। একটা স্টকে কখনো হচ্ছে গার্ডিয়ান কালার ইউজ করা যায় না। এটা একটা স্টক, এটাকে আমি ফিট বাড়াই দিলাম। হ্যাঁ, ফিট বাড়াই দেওয়ার পর হচ্ছে এখান থেকে আমি গার্ডিয়ান কালার দিচ্ছি, বাট এখান থেকে গার্ডিয়ান কালার নিবে না, কারণ এটা হচ্ছে একটা স্টক। সবসময় গার্ডিয়ান কালার ফিল অংশের মধ্যে নেয়। আমি যদি এরকম একটা ফিল নেই, এই যে ফিল কি মাঝখানে একটা ফিল অংশ আছে, আমি এখান থেকে স্টকটা অফ করে দিলাম। এই যে ফিলের মধ্যে অটোমেটিকলি আমার গার্ডিয়ান কালারটা নিয়ে নিচ্ছে, বা হচ্ছে যদি না নিত তাহলে কি করতাম আমি এখান থেকে এই এই এটা অপশনটার মধ্যে এই যে গার্ডিয়ানে ক্লিক দেওয়া মাত্র এখান থেকে আমি যখন এখানে ক্লিক দিতাম এই যে গার্ডিয়ান কালারটা নিয়ে নিচ্ছে। ফিলে অংশে হচ্ছে সব সময় গার্ডিয়ান কালার বসে, এই জিনিসটা মাথায় রাখবেন। তো এইটাকে আমাদের ফিল বানাইতে করতে হলে করতে হবে কি, সবগুলান সিলেক্ট করে এখান থেকে আমরা যাব অবজেক্ট মেনুতে। যাওয়ার পর এখানে দেখেন এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এই অপশনটাতে ক্লিক দেব। দেওয়ার সাথে সাথে এগুলান সবগুলান এক একটা হচ্ছে ফিল কালারে পরিবর্তন হয়ে গেছে। দেন এখন আমি জাস্ট গার্ডিয়ান টুলের এই কালারের অপশনে ক্লিক দেওয়া মাত্র এগুলাতে কালার চলে আসবে। ঠিক আছে, দেন হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো একটা একটা করেও কালার করতে পারেন, বা এগুলো এই অর্ধেক সিলের করে এই অর্ধেকটাতেও কালার দিতে পারেন। ওকে, এই হচ্ছে বিষয়। এটাতে এখন আমি দুইটা কালার দিব, এটা একটা, এটা এখান থেকে বাঁশ পাতার কালার দেওয়ার পর রেডিয়াল করে দিব। দেওয়ার পর এটাতে আমি এখন একটা হাত পাখা বানায় দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখান থেকে এইরকম সাইজের একটা, এটাতে হচ্ছে আমি বাঁশের কালার এই জিনিসগুলো তো দেখাইছি, এগুলো তো আর দেখানোর দরকার নেই। জাস্ট আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে এখানে লাগাই দিব। দেন আরেকটা হচ্ছে সেম আরেকটা কপি করে নিয়ে এটাকে জাস্ট এখান থেকে আমরা এভাবে রাউন্ডেড করে দিব, দিয়ে এখানে বসাই দিব। ঠিক আছে, দেওয়ার পর এটা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে যাব, আর এটাকে উপরে রাখবো। ঠিক আছে, যাওয়ার পর আমরা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার পর এইখানে এই কর্নারটাতে ডাবল ট্যাপ করে এটাকে টেনে ধরে এসে এখানে লাগাই দিব, আর এটাকে টেনে নিয়ে এসে এই কর্নার বরাবর লাগাই দিব। দিলে তাহলে নিচের অ্যারোটা দেখা যাবে না অনেকটা। হ্যাঁ, তো এইটাতে এইটা আর এইটা আমরা করব কি লক করে দেব। লক করে কিভাবে, দুটো সিলেক্ট করার পর কন্ট্রোল 2 দিয়ে হচ্ছে লক করে দিলাম, তখন এই দুটো সিলেক্ট হবে না। বাকিগুলো সব সিলেক্ট করার পর এটার কালারে একটু চেঞ্জ নিয়ে আসবো। ঠিক আছে, এটা হচ্ছে ওই যে আমাদের গ্রাম অঞ্চলে যে হাত পাখা আছে না, বাঁশ পাথার, অনেকে চিনেন হয়তো বা, এটা হচ্ছে সেই জিনিসটা। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে ক্রিয়েটিভিটি নিয়ে আসেন, তৈরি করেন। আজকে আপাতত হচ্ছে আপনারা এই জিনিসগুলোই প্র্যাকটিস করেন। কালকে আমি হচ্ছে আপনাদেরকে এই যে একটা লোগো ডাউনলোড করে রাখলাম, এইটা কিভাবে ডিজাইন করতে হয় এই জিনিসটা শেখাবো, কারণ হচ্ছে আজকে অনেকেই ক্লাসে জয়েন করে নাই। হ্যাঁ, এটা আমি কালকে শেখাবো লোগো ডিজাইনটা। আজকে সবাই বাসায় এটা প্র্যাকটিস করেন। ঠিক আছে।